ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ফের একটা চকলেট কেক ডেকোরেশন করব, সেটাই আপনাদের সঙ্গে আমি এখন শেয়ার করব। আমার এটা 1 পাউন্ডের কেক ছিল। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। উপরের যে অংশটা থাকে সেটা আমি কেটে সব সময় বাদ দিয়ে দিই। আমি এটা 3টে লেয়ারে প্রথমে কেটে নিচ্ছি। এই প্রসেসে কাটলে প্রত্যেকটা লেয়ার সমানভাবে কেটে যাবে বিনা টেনশানে। আমি প্রথমে একটু সুগার সিরাপ ব্রাশ করে নিলাম, এরপরে ক্রিম দিচ্ছি। ক্রিমের সঙ্গে কিছুটা চকলেট গানাশ মিক্সড করছি। সমানভাবে এটা দুটোকে মিক্সড করে নিচ্ছি। এইভাবে যদি মিক্সড করতে অসুবিধা হয়, আলাদাভাবে কোনো পাত্রে ক্রিম আর গানাশ একসঙ্গে মিক্সড করে নেবেন। কিছুটা চকো চিপস আমি দিয়ে দিচ্ছি। চকো চিপসটা আমি প্রতিবারই ইউজ করার চেষ্টা করি। আমার কাছে যখনই শেষ হয়ে যায় আমি আগে থেকে এটা বানিয়ে নিই। আমি এরপর সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু সুগার সিরাপ ব্রাশ করে তারপরে ক্রিম দিয়ে গানাশ দিয়ে দুটোকে আবার মিক্সড করে নেবো ভালো করে। এটা সমানভাবে চারিপাশে আমি স্প্রেড করে দিচ্ছি। কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে চকো চিপস না থাকে তাহলে চকলেট কুচিও এভাবে দিতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। তবে চকো চিপসের যে ক্রাঞ্চ মুখে পড়লে ভালো লাগে, সেইটা প্লেন চকলেট কুচিয়ে দিলে অতটা ভালো লাগে না, টেস্ট ঠিক থাকবে। আমি এটা প্রথমে ক্রাম কোট করছি। ক্রাম কোট করে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো। তারপরে এর উপরে ফাইনাল লেয়ারটা দেব। যদি হাতে একদমই টাইম না থাকে সেক্ষেত্রে একসঙ্গেই পুরো কাজটা সেরে ফেলাই উচিত। তবে তখন কিন্তু ক্রিমের ভাগটা একটু বাড়িয়ে দিতে হবে, কেননা ক্রিম সেই সময় কম পরিমাণে দিলে ক্রামগুলো উপর দিকে উঠে আসবে। সেই কারণেই 10 মিনিট ফ্রিজে রাখলে এই সমস্যাটা আর হয় না। আমি এখানে ফাইনালাইজিং করছি। আমি সব সময় মিডিয়াম ধরনের ক্রিম ব্যবহার করি, খুব বেশি না, খুব কমও নয়। এইভাবে যদি ক্রিম লাগাতে অসুবিধা হয় সেক্ষেত্রে পাইপিং ব্যাগের সাহায্যে করতে পারেন, খুব তাড়াতাড়ি ফিনিশিং এসে যায়। কাজটা করার সময় একটু টাইম নিয়েই করবেন, তাড়াহুড়োয় কেকটা নষ্ট হয়ে যেতে পারে, কেননা ভীষণ সফট কেকটা, একটু চাপাচাপি করলেই খারাপ হয়ে যাবে। আমি এখানে একটু কাট করে ভিডিওটা দেখালাম, কেননা পুরো প্রসেস দেখাতে গেলে অনেকটা টাইম লেগে যায়। আমি এটা 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, তারপর চকলেট গানাশটা কেকের উপরে দেব। এটা আমি 100 গ্রাম ডার্ক চকলেট আর 100 গ্রাম হুইপ ক্রিম দুটো মেল্ট করে বানিয়েছি। চকলেট গানাশটা কিন্তু কুসুম গরম অবস্থায় দিতে হবে, আর কেকটা পুরোপুরি ঠান্ডা হতে হবে, নচেত কেকের ক্রিম গলে উপর দিকে উঠে আসতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। আমি এটা একটু ট্যাপ করে দিচ্ছি যাতে সুন্দরভাবে চারিদিকে যে ড্রিপিংগুলো আমি দিতে চাইছি সেটা অটোমেটিক উপর থেকে নামলেও দেখতে ভালো লাগে। আর যেখানে যেখানে একটু ফাঁকা লাগছে সেখানে একটু করে স্পুনের সাহায্যে দিয়ে দিচ্ছি। এইভাবে না করতে চাইলে পাইপিং ব্যাগের সাহায্যে প্রথমে ড্রিপিংগুলো দিয়ে নেবেন, তারপর উপর অল্প করে চকলেট দিয়ে জাস্ট স্প্রেড করে দেবেন, সেটাও আলাদা রকম সুন্দর লাগে দেখতে। আমি এবারে নিউট্রাল গ্লেজ জেল নিয়েছি, তার সঙ্গে সাদা রং মিক্সড করেছি, আর ছোট্ট ছোট্ট করে ডট দিচ্ছি। পাইপিং ব্যাগটা একদম ছোট করে কেটে নিয়েছি। এই ডিজাইনটাও দেখতে বেশ ভালো লাগে, যদি ট্রাই না করে থাকেন একবার করে দেখবেন। এবার এর মাঝখানে আরও ছোট ছোট ডট দেব, যাতে আর একটু সুন্দর লাগে দেখতে।
কয়েকটা চকলেট টপার নিয়েছি, এটা হার্ট শেপের, আর এইগুলো হলো লম্বা লম্বা ট্রায়াঙ্গেল শেপের। বসিয়ে দিলাম। আমি চকলেট টপার মেকিং আগে দেখিয়েছিলাম, সেই জন্য এখানে আর দেখালাম না। আমি নামটা লিখে নিচ্ছি। এটাও কিন্তু চকলেট, হোয়াইট চকলেটের সঙ্গে আমি পিঙ্ক কালার মিক্সড করেছি। এবারে কয়েকটা চকলেট হাফ বল, সেগুলো গোল্ডেন ডাস্ট করে নিয়েছি, এগুলো বসিয়ে দিচ্ছি আমি। ব্যাস, কেকটা আমার রেডি বন্ধুরা। দেখুন কেমন লাগছে। ভালো লাগলে বা একটুখানি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের চকলেট কেকের ডিজাইন আমার চ্যানেলে আছে, সেগুলোও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।